হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। ভালোই আছি, তবে একটু শরীরটা খারাপ, মানে একটু সর্দি, একটু জ্বর হালকা হয়েছে, অসুস্থ নয়। তো এখন ফুলকপি আলু রান্না হচ্ছে। আর আজকে ফুলওয়ালা এসছে আমার বাড়িতে গাছ লাগাতে, মানে যে ফুলওয়ালার কাছে আমি গাছ নিয়ে আসি টবে লাগানোর জন্য। তো এর আগে ফুলওয়ালাকে আমি বলেছিলাম যে তোমার কাছ থেকে গাছ নিয়ে যাচ্ছি, কয়েকটা গাছ নষ্ট হয়ে গেছে। তো বলে ঠিক আছে, এবার আমি নিজে হাতে গাছ লাগিয়ে দিয়ে আসবো। তো চলো তোমাদেরকে দেখাই ফুলওয়ালা কিভাবে গাছগুলো লাগাচ্ছে আর কতগুলো গাছ নিয়ে এসছে। চলো, তো এদিকে তরকারিটা হতে থাকুক, তরকারিটা ঢাকা দিয়ে আর তোমাদের নিয়ে যাবো ছাদে। ঠিক আছে, চলো। হয়ে গেল গাছ লাগানো? আর এগুলো গাছ মাটি এনে লাগাবো আবার। দেখো প্রচুর গাছ লাগানো হয়েছে, দেখো 70 পিস লাগানো হয়েছে। 70 পিস। হ্যাঁ, আরে এটা থাকলো 100 পিস মোট। তো মাটি তো নাই, আর মাঠে আবার কালকে নিয়ে আসবো। টব রেডি করা নাই। রেডি করবে এগুলো গাছ বেঁচে গেছে, মানে টব রেডি করা নেই। দেখো কতগুলো গাছ বেঁচে গেছে, আর প্রচুর গাছ লাগানো হয়েছে। 70 পিস গাছ লাগানো হয়েছে। বাড়ি যাওয়া হবে। এই ডাঁটা গাছ উঠিয়ে লাগাও এবার। এখান থেকে মাটি করতে দেওয়া যাবে না, যেখান থেকে নিয়ে এসছি কালকে ওই মাটি। সব পাখিতে খেয়ে নিয়েছে ওগুলো। খালি সার দিতে হবে এই মাটিগুলোতে। সার মাটি তো লাগছে ওটা। আজকে নিয়ে আসবো দুদিন। এক সপ্তাহ ভিজিয়ে হবে কিন্তু। হ্যাঁ, এক সপ্তাহ ভিজিয়ে রাখতে হবে, হ্যাঁ পচে যাবে ফুলটা তারপর। হ্যাঁ, তারপরে দিতে হবে ফুল পচার পর। ঠিক আছে, নাহলে ই হবে না। ঠিক আছে, দেখি এবার তোমার হাতে লাগানো গাছ কিরকম হয়। আমাদের তো প্রত্যেকবার দুটো একটা গাছ। আমার সঙ্গে ডিরেকশনটা নিতে হবে কিন্তু। দেখাতে হবে। হ্যাঁ, কারণ আমি কি হবে। তুমি আসবা মাঝে মধ্যে, না আসবো, তোমাকে ডাকবো ফোন করে আমি। ডাকতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি একটা কাজের মধ্যে থাকো না, তুমি অত বুঝতে পারবে না, টাইম পাবে না। তোমাকে ফোন করবো, তুমি হয়তো বলবা যে না আমি আজকে যেতে পারবো না, কালকে যাবো, এরকম। কিন্তু তুমি আসবা, তাহলে তো গাছগুলো তারপরে দেখো আমাদের কি হয় ছাদ বাগানটা। এই 6টা লাগানো হয়ে গেছে, আর এখানে এই যে লাগানো চলছে। কি বললা এটা নাম? গেজিনি। নতুন নাম শুনছি গো। হ্যাঁ নাকি শুনিনি। আর এই কটা গাছ এখনো বাকি আছে, কিন্তু আর তো টব নাই, টব রেডি করা নাই। এগুলো ঠান্ডা, মানে ঠান্ডা পর্যন্তই থাকবে বলো? যাক, ঠান্ডা তো ছাদটা তো ভরে থাকবে। আলো হয়ে থাকবে। হ্যাঁ আসলে ছবি করবা শুধু। হ্যাঁ, মানে 1 বালতি জল আর 2 কেজি খোল ভিজিয়ে ঢেকে দেবো। আবার পচবে এখন 5-6 দিন। আচ্ছা, 6-7 দিন পড়বে। হ্যাঁ, পচে গেল ওই বালতিটা 2 বালতি করবা জল। ও বালতিটার জলটা আবার মিশিয়ে নিবো, 2 বালতি করবো। 2 বালতি করবা, এই গাছের গোড়ায় গোড়ায় সব দেবা। শুকনো গাছের গোড়া করে দিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর মধ্যে কি বললা যে ডিপি। ঠিক আছে, ওটা নিয়ে আসবা। তোমার কাছে পাওয়া যায় ওটা? আমার কাছে নাই, সারের দোকানে। হ্যাঁ হ্যাঁ, সারের দোকানে গুড্ডুদার কাছে পাওয়া যায়। আমি ঠিক পরিমাণ দিয়ে দেবো। হ্যাঁ, এই কতটা দিতে হবে। ঠিক মানে আছে, তুমি এই বালতিতে যতটা খোল দিব কিনা সে পরিমাণ মতো দিয়ে দেবে। তো আমরা বুঝতে পারবো না, ব্যস্ত তখন গাছ শেষ। কি সুন্দর লাগছে গাছগুলো দেখতে, এখনই লেগে গেলে এখন সবুজ হয়ে থাকবে বলো। এই যে লাস্টে এই দুটো লাগানো হলো এই টবটাতে, এই দেখো প্রচুর পরিমাণে গাছ আজকে লাগানো হয়ে গেছে। তো তোমাদেরকে বলেছিলাম শীতকালীন গাছ লাগালে তোমাদের সাথে শেয়ার করবো, তো করলাম। আর পরে ভালোভাবে গাছগুলো দেখাবো। ঠিক আছে, এখন যেহেতু খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, চান দান কিচ্ছু হয়নি, তো চলো পরে আবার কথা হবে। সবাই খুব খুব ভালো থেকো, টাটা।